তুই এখানে থেকে যা, কালকে আর ওইদিকে ঠেল, এদিকে টান, এখানে ধর কেউ। ভাই সুপার বাইক যখন অ্যাডভেঞ্চার করে এই ঝরে পড়ছি কৃষ্ণনগরের অধরচন্দ্র দাসের সরপুরিয়া এরকম মাখাতে হবে, নিয়ে এরকম চালান করতে হবে। স্বর্গ ওকে। সো ঘড়ির কাটা কিন্তু এখন টাইম হয়েছে প্রায় দুপুর 12:30। ব্লগে শুরু হচ্ছে আজকে প্রায় দুপুরবেলা, মানে সকালবেলা থেকে জাস্ট খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করলাম মেনলি। ব্রেকফাস্ট করে দেন আজকে কিন্তু বাড়ি ফেরার দিন, আর বাড়ি ফিরবো মিনস কলকাতা ফিরবো। আর কলকাতা যাবো কিন্তু আজকে অন্যরকমভাবে একটু, তো সব কিছু শেয়ার করবো। তার আগে কিন্তু আমার সামনে মোটামুটি সবাই রেডি। ওকে, সকালবেলা ব্রেকফাস্ট তো দারুণ ছিল, সেটা নিয়ে কোনো কথা হবে না। আর ব্রেকফাস্ট কিন্তু মিনস ব্রেকফাস্ট বলে না, প্রত্যেক করা মানে লাঞ্চ ডিনার প্রত্যেক খাবার টপ নচ, মানে নো ডাউট। চারিদিকে ঘুরে দেখলাম আমাদের ভাই এখনো লাগেজ বাঁধতে স্ট্রাগল করছে। ভাই কিছু হেল্প চাই? জীবনে একলা চলো। শান্তিনিকেতনে এসে তো একলা চলতেই হবে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। ভাই একটু ডাউন আছে মনে হচ্ছে সকাল থেকে নাকি? স্যাম হ্যাঁ, কেমন কাটলো এই দুটো তিনটে দিন? পুরো তোমার সঙ্গে আমরা কিন্তু পুরো রুম শেয়ার করেছিলাম আমরা দুজনে, পার্টনার, কিন্তু সত্যি মনের সঙ্গে মনের মিল হয়েছে, খুব ভালো। মানে ফাটিয়ে গল্প হয়েছে, আড্ডা হয়েছে প্রচুর। এই ভালোবাসাটা। আর ভাই তো নো ডাউট ভাইয়ের সাথে কিন্তু প্রথম দেখা হয়েছিল মিট আপে সিঙ্গুর, তো তারপরে এরকম একটা ট্রিপ করলাম, আর সবার সাথে বন্ডিংটা এত সুন্দর হয়েছে প্রত্যেকটা মানুষের সাথে। এই কিছু গ্রুপ ট্রিপে আসার মানে ফিলটা অন্যরকম, নতুন কিছু মানুষ থাকে, নতুন কিছু মানুষকে চেনা যায়, বন্ধুত্ব হয়, সো একটা ফ্যামিলি তৈরি হয়। কিরে দোলনা চাওয়ার বয়স কিন্তু চলে গেছে। হেই রে ব্যাস, কে উল্টাবে না, দোলাতে হবে তো, নাহলে কি করে হবে? দোলাতে হবে, এই তো দোলানোর জন্য লোক যাচ্ছে। তুই এইটা ধরে কি দোলাচ্ছিস? ফান হবে গাইস, সেই লাগছে ভাই, কি দারুণ এক্সপেরিয়েন্স। হ্যাঁ ও ভয় গাইস, আহা ভাই দাদা হারলে 440 নিয়ে এসছো, এক্সপিরিয়েন্স তোমারও সে মানে একটা জিনিস কিন্তু ঠিক। কালকে কিন্তু আগের ভিডিওতে দেখেছো দাদা কিন্তু হেভি ফাটিয়ে কিছু ডাইভ মেরেছিল এই পুলে। সবে তো শুরু এরপর শুধু ডাইভই মারবে নাকি? না সবে তো শুরু হলো একটা ট্রিপে, আচ্ছা আরো বাকি আরো তো খুলবে পরে। এভরি এন্ড হ্যাজ আ নিউ বিগিনিং। মানে নতুন কিছু মানুষের সাথে মানে চেনা পরিচয় হয়েছে, এটা যেমন ঠিক মিনস সবার এক্সপিরিয়েন্স আমরা শুনলাম। দাদা কিন্তু মার্চেন্ট নেভিতে আছে, তো দাদার বিশাল কিছু মানে এক্সপিরিয়েন্স কালকে শুনলাম। আর অবভিয়াসলি সেরকমভাবে তো মুখে মুখে শোনা যায় না, তো দাদার এই এক্সপিরিয়েন্স গল্পগুলো শুনে বেশ ভালোই লেগেছে, তো ফাইন। আর দাদাও বাই দ্য ওয়ে ও কিন্তু হিমালয়ান 450। হ্যাঁ সেম ভেবেছিলাম পুলে বাইকগুলো নামাবো, কিন্তু দিল না নামাতে দিল না বল, মানে হিমালয়ান। এর পরের বার তুই পুরো মিডিয়ার নিয়ে নিচেই চালাবি, জলের নিচেই চালাবি। আর প্রত্যেকটা ভিডিও ছবি কিন্তু নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গল, এই তো এনআরবির সাথে ফিউচারে আরো অনেক ট্রিপ হবে, ফাটিয়ে কিছু এক্সপিরিয়েন্স হবে। আর ভাই তো থাকবেই, এক্সপিরিয়েন্স হবে। চলো টি শার্টটা একবার দেখো, গ্রাম ছাড়া রাঙামাটির পথ। তোমার ভিউয়ার্সদের হ্যাঁ একদম সবাই কমেন্টে বলো কেমন হয়েছে ডিজাইন, কেমন একদম এই গ্রাফিক ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। কিরে চলো, মোটামুটি সবাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের। আসি দাদা, চলো এখান থেকে আমরা বাদিকে যাব। এই পুরো ট্রিপে খাওয়া দাওয়া নিয়ে যে কথা বলেছি, পুরো কৃতিত্ব দাদার। দারুণ ছিল, প্রত্যেক দিন খাবার খুব ভালো ছিল, খুব ভালো ছিল। তোমাদের সার্ভিসও খুব ভালো। নাম ইউনিক শান্তিনিকেতন, আর ছেড়ে বেরোচ্ছি এত সুন্দর একটা প্রপার্টি। এখান থেকে আমরা বেরিয়ে এদিকটা নাকি অজয় নদী আছে, তো আমরা এখন যাব অজয় নদীর দিকে। অজয় নদী এখান থেকে 2 কিলোমিটার। আমাদের এদিকে ময়ূরাক্ষী নদী ছিল, তো ম্যাসেঞ্জার ড্যামটা ছিল ময়ূরাক্ষী নদীর ওপরে, আর এদিকে আছে অজয় নদী। এই দেখো একটা জিনিস বললেই নয়, এরকম শান্তিনিকেতনে এরকম কিছু ভিউ, এরকম পাগল করা কিছু সিনিক বিউটি, যেগুলোকে সত্যি আমি মিস করবো। গ্রামের সব লোকজন সবাই দাঁড় করিয়ে ফটো তুলছিল ভাই। দেখো অবস্থা, মাটির রাস্তা, গ্রামের ভেতর, অজয় নদী 1 কিলোমিটার এইদিকে। আহা লাভলি ভাই, কি সুন্দর জায়গাটা একবার দেখো। আমার ডান দিকে পুরোটা যতদূর দেখা যাচ্ছে, ওইদিকে তো জঙ্গল, ওইদিকে মনে হয় ইলামবাজার জঙ্গলটাই ওই দিকটাতেও পড়ছে। চলো বাড়িয়া সবাই দেখো একবার ভাই, সিরিয়াস এই হ্যাপিনেসগুলো অন্যরকম ভাই, ওদের কাছে অন্তত অনেকটাই স্পেশাল। সায়ন এখন এখান দিয়ে গাড়ি নামাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম জায়গাটা দেখে আমার ঠিক মানে কনফিডেন্স আসছিল না, তো তাই জন্য আমাকেও
বললো যে কেন গাড়ি কিনেছিস, শিট। এই দেখো নেমে গেল। এখানে নামাটা এখানের প্রচন্ড স্টিভ রাস্তা। ওকে, ও লাভলি ভাই। ওকে, আমি এখানে আগে দাঁড়িয়ে এবিএসটাকে অফ করলাম। এইবার এখান দিয়ে যাব, এবিএস অফ করলে এখান থেকে মজা। দেখো জায়গাটা, দেখো ফান রাইড বলে কথা, ফান হবে না কি করে হয়। ছেলেবেলা পাগল হয়ে গেছে ভাই, ওরা নোংরামো করছে এরকম একটা অফ রোডে, চারিটা পুরো বালি আর চার সাইডে কিন্তু পুরো ঘাস ফাস এগুলো সবই আছে। ছাড়েন আরেকবার ভাই, গাড়ি দেখো একবার। ই বাবা শিট ভাই, গাড়ি ঢুকে গেছে নাকি ইয়ার ভাই? ওর গাড়ি ঢুকে গেছে, তোমার গাড়ি ঢুকে গেছে ভাই, সবার গাড়ি বার্নআউটের পরে ঢুকে গেছে। দেখো একবার, নিউট্রালে দাও, নিউট্রালে দাও। Yeah. তুই এখানে থেকে যা, কালকে আর। ও ভাই বাবা, সুপার বাইক যখন অফরোডিং এর তাড়নায় অফরোডিং মাথায় উঠে গিয়ে যখন তো অপরদীপ তো এখানে গাড়িটা রেখে চলে যাবে মনে হচ্ছে আজকে। হ্যাঁ, সুপার বাইক যখন অ্যাডভেঞ্চার করে। দাঁড়া কিছু না, দাঁড়া একটু দাঁড়া। শট, এদিকে টান কেউ, এদিকে টান, ওইদিকে ঠেল, এদিকে টান, এখানে ধর কেউ ভাই। আবার আরেকবার নিউট্রাল কর। চলো রেডি, 3, 2, 1। হ্যাঁ, আর আমাদের অজয় নদীটা, অজয় নদ বেসিক্যালি, তো অজয় নদটা কিন্তু একদম সামনে আমার। এখান দিয়ে কিন্তু ওপারে নৌকো যায়, আর এটাই হলো অজয় নদী, অজয় নদী হোয়াটএভার। আর সবাই অনেক রকম এক্সপিরিয়েন্স করলো, সবাই সত্যি কথা বলতে এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। শান্তিনিকেতনের মতো এরকম একটা রাইডে এসে এত সুন্দর কিছু মোমেন্ট গ্যাদার করে নিয়ে যাওয়া। শান্তিনিকেতনে বাইক ট্রিপ করতে হলে এরকম করো। চলো আরো খাড়া। আমরা ফাইনালি এখন বেরোচ্ছি। এখন এটা হলো বনভিলা মোড়। আমার বাদিকে হলো ইরামবাজার জঙ্গল চলে যাচ্ছে, আর ডান দিকে আমরা এখন যাব মেন শান্তিনিকেতন হয়ে, দেন বেরোবো এখান থেকে। আমরা কিন্তু আজকে যে বর্ধমান হয়ে এসেছিলাম, বর্ধমান হয়ে যাব না, আমরা আজকে যাব হলো কৃষ্ণনগর হয়ে NH-12 ধরবো। তনয়রা তো যাবে বনগাঁর দিকে, সো বনগাঁর দিকে ওরা যাবে চাকদা হয়ে। আর মেনলি আমরা এই রাস্তাটা না নেওয়ার একটা কারণ, বর্ধমানের রুটটা এটা হলো পুরো ওয়ান ওয়ে। আমরা আজকে ইচ্ছা আছে পুরোটাই হাইওয়ে কানেক্ট করবো, হাইওয়ে ধরে মিনস খুব ভালো মানে কিছু মেমোরি, হাইওয়ে ধরে মানে টান বেরোবো মিনস কৃষ্ণনগর হয়ে। আর আমরা আজকে বাড়ি যাওয়ার আগে কিন্তু ফার্স্ট আমরা দাঁড়াবো কৃষ্ণনগরে ইচ্ছা আছে দুপুরের লাঞ্চ আমরা ওখানে করব মাদারসাটে। আমার বাড়ি এখান থেকে প্রায় 400, মানে প্রায় 350 থেকে 400 কিলোমিটার। আর এখান থেকে কৃষ্ণনগরের ডিস্ট্যান্স হলো 113 কিলোমিটার। এখন যেখান থেকে আছি তো 122 কিলোমিটার দেখাচ্ছিল প্রথমে, মানে আমাদের হোটেল থেকে। তো এখন এখান থেকে 113 কিলোমিটার কভার করে আগে কৃষ্ণনগর পৌঁছতে হবে আমাদের। বাদিকে শস্য ক্ষেতের পর শস্য ক্ষেত, পুরো হলুদ চারিদিকটা। এই ব্যাপারটা আমি মিস করবো ভাই। তো আমরা এখন আছি অজয় ব্রিজ, অজয় নদীর ওপর। ঘুরে কিন্তু আমরা সেই অজয় নদীর ওপর দিয়েই যাচ্ছি। দেখো যে জায়গাটা দেখলাম, অন্তত জল তো দেখেছিলাম, কিন্তু এখান থেকে দেখো পুরোটা, দেখো রেলগেট যাচ্ছে, রেল লাইনটা ওখান দিয়ে যাচ্ছে। আর টানেলগুলো এখন তো পুরো পলি পড়ে গেছে। গ্রুপ ট্রিপে আসা মিনস তোমার লাইফের নিজের
টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু অনেকটা ঠিক হয়। আমার তো ফিল হয় বিকজ অফ দেখো আমরা বাড়িতে যে লাইফস্টাইলটা কাটাই, একটা টাইমে উঠছি একটা টাইমে বসছি, যাই মানে এরকম কিন্তু অভ্যাস হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? তো এই রুলস, এই টাইম ম্যানেজমেন্টটাকে চেঞ্জ করার জন্য কিন্তু এরকম একটা গ্রুপ রাইড যেখানে সবাই থাকবে, নতুন নতুন মানুষ থাকবে সবাই, তো সবার সাথে কি টাইমে বেরোনো, নিজের জিনিসপত্র নিজের ব্যাগ নিজে প্রপারলি গুছিয়ে টাইমলি বেরোনো, মিনিমাম সেই ট্রিপটা কিন্তু হতে হবে 3 থেকে 4 দিন বা 5 দিন। তবে কিন্তু দেখবে তোমার ওই লাইফস্টাইল, মানে মানুষ বলে না যে রোজকার লাইফস্টাইল থেকে একটু হাটকে একটু উইকেন্ডে ঘুরে আসি কোথাও, তবে একটু লাইফস্টাইলটা ঠিক হবে। তো লাইফস্টাইলটা ঠিক করার জন্য কিন্তু সব থেকে বেস্ট আমার মনে হয় 4-5 দিনের একটা ট্রিপে বেরো। দেখবে সকালে ঘুম থেকে ওঠার রুটিনটাও চেঞ্জ হয়ে যাবে, মানে তারপরে যখন মানে অনেক কিছুই চেঞ্জ হবে তোমার লাইফস্টাইলটা, তো তারপরে যখন নর্মালি লাইফে ফিরবে ঘুরে যাওয়ার পর দেখবে পুরোটা কিন্তু চেঞ্জেস লাগছে, ফ্রি ফিল করবে তোমরা। বাদিক নিয়ে নেবো, সোজা চলে যাচ্ছে বর্ধমান। আমরা এই গুসকরা ক্রস করে এখান থেকে আমরা এখন বাদিকে নিয়ে নিলাম। ওকে ফাইন ভাই, রাস্তা কি ভাই, ও দেখো ক্যামেরাটা কিন্তু বস একদম বন্ধই করছি না, এই জাস্ট এই জায়গাটা দেখো কতটা সুন্দর, মানে দু সাইড দিয়ে গাছের ছায়া, ও হো লাভলি ভাই, লাভলি, দু সাইড দিয়ে গাছের ছায়া। ওকে স্টেশন নেম কি, স্টেশন এটা কি স্টেশন? বলগোনা। আচ্ছা, তো এখন বলগোনা বলে একটা স্টেশন, মানে রেলগেটটা জাস্ট ক্রস করলাম। বাইকার যারা, তাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেখো যখন তখন রুট চেঞ্জ হতে পারে, আর যখন তখন কিন্তু প্ল্যান কিছুটা হলেও চেঞ্জ হতে পারে। প্ল্যান মাফিক কিন্তু খুব কম জিনিসই হয়। আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল বর্ধমান হয়ে, তো আমরা কিন্তু শুধুমাত্র রাইড আরও ভালোভাবে এক্সপিরিয়েন্স করব বলে এই ট্রিপটা, এই রোডটা দিয়ে ফেরা। এই ট্রিপটাতে এখান থেকে এখনও 67 কিলোমিটার আমাদের কৃষ্ণনগর। দেখো একবার রাস্তার এই ফ্রেমটা দেখো একবার, তো এখন কিন্তু আমরা এই সেই টোলটাকে ক্রস করে স্ট্রেট হয়ে 15-এর ওপর সবাই মিলে দাঁড়ালাম জাস্ট একটু রিফ্রেশমেন্ট, আর দাঁড়িয়ে একটু জল খাওয়ার আছে, সেগুলো খেয়ে নিয়ে দেন এখান থেকে বেরোবো। তোমাদের মানে একটা জিনিস বললেই নয়, এত সুন্দর রাস্তা দিয়ে আমরা রাইড করছি না আজকে। একটু প্রিভিয়াস কিছু রাস্তা যা দেখলাম পুরো গাছে ভরা, পুরো সুন্দর। চলো कैसा राइड गया, कैसा हेवी सुंदर रास्ता ছিল। সায়ন আমাদের তেল সবাইকে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, চা খেলাম, রিফ্রেশমেন্ট ডান, আর এখান থেকে এবার বেরোবো। আর এখনো পর্যন্ত কিন্তু 1 ঘন্টা 25 মিনিট, 49 কিলোমিটার বাকি এখান থেকে কৃষ্ণনগর। চলো এখান থেকে উঠি। বিকেলে স্ন্যাক্সটুকু আমরা ফাটিয়ে চাফা খেয়ে মোটামুটি আমাদের এনার্জি কিছুটা হলো আপ হয়েছে। বাড়ি অনেকের কিন্তু এটা ফার্স্ট রাইড, তো তাদের জন্য কিন্তু অনেকটা গ্যাপ, অনেকটা রেস্ট নিয়ে রিফ্রেশমেন্ট একটা ব্রেক দেওয়া ছিল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কুসুম গ্রাম। আচ্ছা, এখান থেকে কৃষ্ণনগর 18 কিলোমিটার, নবদ্বীপ 2 কিলোমিটার, আর 40 কিলোমিটার কাটোয়া। আর এখান থেকে আমরা ডান দিকে নেবো, মানে নবদ্বীপের দিকে ঢুকবো আমরা। এখান থেকে নবদ্বীপ 2 কিলোমিটার। রাধে রাধে, বহুদিন পর, মানে প্রায় অনেক ছোটবেলায় এসেছিলাম নবদ্বীপ। এই মোড়টা থেকে এবার ডান দিক ঘুরবো। সামনে বিশাল বড় লাইন, জ্যাম আর কি। তো এটা কিন্তু নবদ্বীপ রেলগেট আই গেস। জাস্ট এখান থেকে ঢুকতেই নবদ্বীপের লাল ক্ষীরদই চারিদিকে সব দোকানে লেখা। নবদ্বীপ ধামটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে? আচ্ছা, আমি মেনলি মন্দিরটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, যাও কই না। নবদ্বীপ আর মায়াপুরের নদীর মাঝের গৌরাঙ্গ সেতু। এখন গৌরাঙ্গ সেতুতে উঠবো। সামনে গৌরাঙ্গ সেতু থেকে কিন্তু খুব সুন্দরভাবে মায়াপুরের মন্দিরটা দেখা যায়। আশা করছি দেখা যাবে না গোপ্রোতে, তবে আশা করছি আমি দেখতে পারবো। এই তো গৌরাঙ্গ সেতু।
দাদা ওই মায়াপুরটা ডান দিকে না বাদিকে? বাদিকে। আচ্ছা দেখো আমার একদম পেছনে মিনস একদম ওখানে সানসেটটা হচ্ছে, দেখো এত সুন্দরভাবে লাগছে না এই জায়গাটা। হো 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 দারুণ লাগছে। কৃষ্ণনগর নবদ্বীপ রোড এটা। তো ডান দিকে 120 কিলোমিটার কলকাতা, আর এদিকে বহরমপুর হলো 99 কিলোমিটার। ওকে, এটা আই গেস এখনও কনস্ট্রাকশন হচ্ছে টোলটা। তবে এই রাস্তাটার এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে টোটালি 100-200 ভাই। আমরা কিন্তু নবদ্বীপ ক্রস করে আমরা কিন্তু এখন চলে এসেছি NH12। ওপর দিয়ে কিন্তু যাচ্ছে NH12। আমরা মাদারসার যাওয়ার জন্য কিন্তু কৃষ্ণনগর, মেনলি আমরা বাড়িও তো যাবো কৃষ্ণনগর দিয়ে, মাদারসার ঢুকবো। এবার খাওয়া দাওয়া করতে হবে বস, খিদেও পেয়েছে। এখান দিয়ে বাদিক নিয়ে নেবো। ওকে, কানের সামনে এরকম একটা মানে ইনলাইন 4-এর আওয়াজ, রাইড কখনোই বোর করে না, কখনোই বোর করে না। আমরা ফাইনালি টাচ করলাম, জোরে টাচ করলাম NH12 কৃষ্ণনগর রোড। সেখান থেকে মাদারসার দেখাচ্ছে 3 কিলোমিটার। সুন্দর, মানে এই একটা রেস্টুরেন্ট দেখেছি 80-90-এরও বেশি কিলোমিটার আগে থেকে মনে হয় ওদের ব্র্যান্ডিং, ওদের মনে হয় অ্যাড দেওয়া শুরু করে। মার্কেটিং নেক্সট লেভেলের ভাই। এখান থেকে কলকাতা 110, রানাঘাট 33, চাকদা 44। তনয়রা চাকদা হয়ে বেরোবে। তো ঘড়িকাটা এখন টাইম হয়েছে 5:34, আর ফাইনালি এসে পৌঁছলাম মাদারসাটে। আর বিগত সকালে বেরিয়েছি, সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি, অল্প করে ব্রেকফাস্ট খেয়ে বেরোনো হয়েছিল। আর দুপুরে লাঞ্চটা প্ল্যানই করেছিলাম, সেটা দুপুর রইলো না, বাট এখন বিকেল। আর সুন্দর, মানে এই একটা রেস্টুরেন্ট সবসময় বেশ সুন্দর ডেকোরেট করা। আর অবভিয়াসলি যারা এসছো অবভিয়াসলি জানো যে তার সামনে কিন্তু প্রচুর জিনিস সেল হয়। আর খাওয়া দাওয়া নিয়ে তো মেন বলার দরকার নেই। আর মাদারসাট নিয়ে নতুন করে আমি বলবো তোমরা চিনবে, তো সেইটারও দরকার নেই। বিভৎস ভাইরাল একটা রেস্টুরেন্ট, আর সত্যি খাবার দাবার সত্যি ভালো। আগে ভেতর ঢুকি। আমার এই পুরো ট্রিপে পার্টনার স্যাম, তো খুব ভালো সময় কাটলো। আর ও বেরিয়ে যাচ্ছে, বেসিক্যালি ওর কাজ আছে, তো ও বেরিয়ে যাচ্ছে, আমরা তো ভেতরে ঢুকবো। তো চলো ব্রো, হ্যাঁ একদম মিস করবো এই দিনগুলো, মিস করবো একদম। কিছু আড্ডা হয়েছিল, আর সুন্দর রাইড হয়েছে। আর ওর বাড়ি কামারহাট, তাই তো? হ্যাঁ, ইচ্ছা ছিল একসাথে বেরোনোর এখান থেকে, বাট কাজ আছে বলে কাজের জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে চলো হবে। কই না, পরের বার একটা তোমার সাথে একটা ট্রিপ এখানেই আসবো, কৃষ্ণনগরে এটা মানে জাস্ট এখানেই আসবো। খেতেই আসবো। চলো ভালো থেকো, সাবধানে যাও। সাবধানে থেকো। চলো টাটা। তো যতবার মাদারসাটে এসেছি এই দিকটা কোনোবার ঘুরে দেখা হয়নি। আর এখানে কিন্তু পুরো মকটেল কাউন্টার, এখানে পুরো সুন্দর করে সাজানো মকটেল। আর আমাদের যেটা সিট আমরা যেখানে বসেছি সেটা হলো এখানে 22 জন টোটাল। এবার কিরে তুই নাকি সরপুরি আনতে গেছিলি? ওই যে হলুদ প্যাকেটে। তুই সরপুরি এনেছিস? এখানে কিন্তু দাদা আমাদের খাবার মানে ট্রিট দিচ্ছ? একদম না, ট্রিট না, ভালোবেসে খাওয়াচ্ছে। এখানে কিন্তু অনেকবার শুনেছি কৃষ্ণনগরের অধরচন্দ্র দাসের সরপুরিয়া। তো ফাইনালি দাদা কিন্তু আমাদের জন্য সেটা অ্যারেঞ্জ করেছে। তো দাদা থ্যাংক ইউ। আর গড়িয়া যেতে হবে, মাথায় আছে খাবার দেখলে লোক সামলাতে পারছি না, শুয়ে পড়বো বলছি। আমি যেখানে হোটেল রাস্তার পাশে সোজা ঢুকে যাবো ভাই। খাবার দাবার মোটামুটি চলে এসছে। আর খাবার দাবারে এটা কি, এটা ফিশ ফ্রাই। আচ্ছা, ওর আছে পোলাও, বাসন্তী পোলাও, আর এখানে আছে মাটন। মাটন বিরিয়ানি এদিকে মাটন দিয়ে এরকম মাখাতে হবে, নিয়ে এরকম চালান করতে হবে। পেটে চালান হয়ে গেল। স্বর্গ দূর থেকে দেখছি সেই আমার খাবার, সেই ওইখানে ওয়েট করছে টেবিলের শেষ প্রান্তে। মাটন এই ঝরে পড়ছি। মাদারসাটে আগেও এসেছি, আর আগে এসে যখনই খেয়েছি বিরিয়ানি, আর বিরিয়ানিটা সত্যি ভালো করে বলে প্রতিবার এসে এই ব্যাপারটাই খাওয়া হয়। এবার কিন্তু খোলা হচ্ছে সেই সরপুরিয়ার বাক্স, অধরচন্দ্র দাস, সেই অধরের সরপুরিয়া। তো এখানে 500 টাকার মানে প্রায় 5 লিটার তেল ভরা হয়ে গেল। এখান থেকে চলে যাবে 128 কিলোমিটার, তো রেঞ্জ দেখাচ্ছে। আরামসে বাড়ি পর্যন্ত ঢুকে যাবো। তাও একটু করে নিলাম রিফুল। তো নয়, তুই তো চাকরি দিয়ে বেরিয়ে যাবি ফাইনালি। চলো পরে আবার কোনো একটা রাইডে দেখা হবে, কিছুটা একসাথে যাবো, তারপরে বেরোবো ফাইনালি একদম ট্রিপের এন্ড মোমেন্টে, শেষ মুহূর্তে। সো একটু ইমোশনাল বিকজ অফ এত সুন্দর একটা গ্রুপ মিলে, একটা নতুন গ্রুপ, তবে সুন্দরভাবে সবার সাথে তো কোঅর্ডিনেশন হয়েছে সুন্দর, মানে জাস্ট অন্যরকম একটা ট্রিপ গেল।
এখান থেকে কলকাতার দেখাচ্ছে 94 কিলোমিটার। এটা আই গেস এটা পুরো বারাসাত হয়ে দেখাচ্ছে মেন কলকাতা। মানে আমরা যাবো কল্যাণী রোড, মানে কাপা মোড় হয়ে যাব আমরা এখন বাড়িতে। মানে আমার বাড়ি তো বিরাটিতে যেতে গেলে। ফাইনালি এখন দাঁড়িয়ে আছি চাকদা, বাদিক দিয়ে চাকদা চলে যাবে। তো ভাইরা এখান দিয়ে বেরিয়ে যাবে, আর সায়ন্ত মনে হয় আগে বেরিয়ে গেছে। আর এখানে জাস্ট আমরা দাঁড়িয়ে জাস্ট একটু ওদের সি অফ করে দেন আমরা টান এখান দিয়ে বেরিয়ে যাবো। সো NH টোলের উপর পেলাম আমাদের আজকে ফার্স্ট টোল বাড়ি যাওয়ার সময়। আর ফার্স্ট টোল এটা হলো বারাসাত কৃষ্ণনগর টোল। হো বাইক লেন ইয়া দ্যাটস ওয়ান। চলো বাইরে ভাই, মানে আমরা ভাবলাম যে মানে ফাঁকায় বেরোবো, সেই কপাল নেই। বড়জাগুলি থেকে ঢুকতে যাবো, জাস্ট বাদিক মারবো, সেইখান থেকে মানে পুরো কী হলো কাকা, এই যে উল্টো দিক দিয়ে আসো তোমরা। তো এখান থেকে পুরোটাই লাল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ পুরোটাই লাল দেখাচ্ছে। আমরা তো ডান দিকে বড়জাগুলি হব। বারাসাতের দিকটা পুরো বন্ধ, কেন জানি না, কাজ বাজ হচ্ছে মনে হয়। এবার এখান থেকে ঢুকবো ডান দিকে বড়জাগুলি, এখান থেকে ধরবো হরিণঘাটা রোড। ওকে, তো এখান থেকে এবার লেফট টার্ন নেবো। আর লেফট টার্ন এটা হলো কাম্পা মোড়, মানে কাপা মোড়। আর সোজা ওই উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে না, ওটা হলো এমস ব্রিজ। যে ব্রিজটা হয়ে গেলে NH 12, আমার বাড়ি থেকে NH 12 জাস্ট কিছু সময়ের অপেক্ষা মাত্র। ওকে, এখন চলে আসলাম মুড়াগাছা। এখান থেকে আমাদের সুপ্রদীপ বেরিয়ে যাবে। সুপ্রদীপ চলো, টাটা, দেখা হবে আবার পরে, গুড নাইট। আচ্ছা, ঘড়িতে টাইম হচ্ছে 10টা 20, আর বিরাটি ঢুকে গেছি। মানে 530-40 কিলোমিটার প্রপার পুরো রাইড হয়েছে, 550-600 কিলোমিটারের মতো প্রপার রাইড হয়েছে। তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে। এবার বাড়ি ঢুকবো, দেন তারপর দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, চেস ইউর ড্রিম, চেস ইউর গোল অ্যান্ড বি পজিটিভ। আর শান্তিনিকেতন এই পুরো ট্রিপটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালোবাসা দেখিও। অ্যান্ড পিস, গুড বাই।